নমস্কার বন্ধুরা, রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুড়ি আর টমেটো দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি, যেটা আপনারা সকাল বিকেল কিংবা যখনই টুকটাক খিদে পায় তখনই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মুড়িটা নিয়ে নেবেন। তো মুড়িটার মধ্যেই আগেই আমি একটু জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে রাখছি। আমি এখানে মুড়ির মধ্যে জল দিয়ে একটা চামচের সাহায্যে সমস্ত মুড়িগুলো খুব ভালো মতো ভিজিয়ে দিচ্ছি, যাতে মুড়িগুলো খুব সফট হয়ে যায়। এবার মুড়িগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রাখছি। আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে ফোড়ন। শুকনো লঙ্কা আর সর্ষে থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটা যখন রং চেঞ্জ হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আর আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু এখনই কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবার আলু এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা যে মুড়িটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মুড়িটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটে রাখছি। তো মুড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, তখন কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণভাবে টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ছেঁকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। আর কারি পাতাটা পরে আমি এই কারণে দিচ্ছি, কারণ কারি পাতাটা পরে দিলে গন্ধটা খুব সুন্দরভাবে থাকে আর সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশেও যায় আর ফ্রাইও খুব ভালো হয়ে যায়। কারি পাতাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু পরে দিলাম, কারণ টমেটোগুলো একটু আস্ত আস্ত থাকলে খেতে খুব ভালো লাগে। টমেটোগুলোকেও একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মুড়িগুলো প্লেটে তুলে রেখেছিলাম সেই মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুড়িগুলোকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমাদের যেটা করতে হবে, মুড়িগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুড়িগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তাতে করে আলু, টমেটো, মুড়ি সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, আবার সমস্ত কিছু মিশেও গেছে, কিন্তু মুড়ি একদম ঝরঝরে রয়েছে। তো মুড়ি কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে রয়েছে। এবার এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে আমি কিছু চিনেবাদাম ভাজা নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে চিনেবাদামগুলো খুব সুন্দরভাবে মুচমুচে থাকবে আর খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে। ব্যাস রেডি হয়ে গেল। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বিকেলের টিফিনেও দিতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টেও এটা দেওয়া যেতে পারে। বা আপনাদের রাতে ডিনারে সেরকম কিছু বানাতে ইচ্ছে করছে না, ঝটপট কিন্তু এই মুড়ির পোহা বানিয়ে খেতে পারেন। তো মুড়ির এই টমেটো পোহা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ঝটপট রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনেও আমি আপনাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর বন্ধুরা, মুড়ির এই পোহা সত্যিই কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।
আর হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট হচ্ছে। এটা খুবই কম তেলেই কিন্তু তৈরি হয়ে যায়। আর যাদের মুড়ি পছন্দ তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।